ইসলামী পঞ্জিকা মতে নবম মাস হলো রমজান মাস, যা কিনা রোজা পালনের সময়। এই মাসে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম ব্যক্তির উপর সাউন্ড পালন ফরজ। আর দিনমান রোজা পালনের পর সন্ধ্যের সময় ইফতার হিসেবে লাচ্ছা সেমুই খেয়ে থাকেন তারা। সেই লাচ্ছা সেমুই তৈরিতে ব্যস্ত কারিগররা, তারাও যেন দিনরাত পরিশ্রম করে বানিয়ে চলেছেন ওই প্রিয় খাবার দুটি। এমন ব্যস্ততা দেখা গেল পুরাতন মালদা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের খৈরাতিপাড়া এলাকায়। ওখানে একটি অস্থায়ী কারখানা আছে, আর সেখানেই লাচ্ছা সেমুই তৈরির কাজ চলছে অত্যন্ত ব্যস্ততার সঙ্গে। রীতিমতো ঘরোয়া পদ্ধতিতে চলছে এসব তৈরি। আর ওই সব লাচ্ছা সেমুই যে শুধুমাত্র মালদা জেলার ভেতরেই বিক্রি হচ্ছে তা কিন্তু নয়, ভিন জেলাতেও চাহিদা অনুযায়ী রপ্তানি করা হয়ে থাকছে। তবে বিক্রি ভালোই হচ্ছে। সেমুই কিলো প্রতি বিক্রি 90 টাকা দরে, যদিও পাইকাররা তা কিনে বর্তমানে বাজারে 120 থেকে 150 টাকা কেজি দরে বিক্রি করছেন। উল্লেখ্য, এই রমজান মাসে সন্ধ্যায় রোজা ভাঙার পর অনেকেই মূলত বিভিন্ন খাদ্য সামগ্রীর সঙ্গে মিষ্টি সুস্বাদু খাবার লাচ্ছা ও সেমুই পরিবেশন করে থাকেন। বিশেষ করে ঈদের দিনে এই খাবার তো প্রত্যেক মুসলিম পরিবারেরই প্রয়োজন। আর তাই পুরাতন মালদার 12 নম্বর ওয়ার্ডে থাকা খৈরাতিপাড়ায় অন্তত 10-12 জন কারিগর দক্ষতার সঙ্গে লাচ্ছা ও সেমুই বানিয়ে চলেছেন। এদিকে ওই কারখানার মালিক শরীফ আলী জানিয়েছেন, রমজান মাস আসলেই তারা মূলত এই লাচ্ছা ও সেমুই বানানোর কাজ শুরু করে দেন। যদিও সারা বছর এই কাজের তেমন চাহিদা থাকে না, কিন্তু রমজান মাস এলেই ওই দুটি প্রিয় মিষ্টি খাবারের চাহিদা সামনে চলে আসে। চাহিদা কিন্তু আকাশ ছোঁয়া হয়ে থাকে, যা কিনা এই সময়েও হয়েছে। বনস্পতি তেল, ডালদা সহ বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে এগুলো বানানো হয়ে থাকছে, যার আবার রপ্তানিও শুরু করা হয়েছে। প্রতিদিনই রমজান উপবাসের পর সন্ধ্যের সময় ইফতারের ভেতর দিয়ে সেদিনের রোজার সমাপ্তি ঘটছে। আর সেই সব খাবারের মধ্যে প্রিয় দুটি খাবার লাচ্ছা ও সেমুই। এই লাচ্ছা তৈরিতে প্রয়োজন হচ্ছে ময়দা, ডালদা, ঘি, পাম অয়েল ও কর্নফ্লাওয়ার। আর সেমুইও তৈরি করা হয় একইভাবে। ময়দাকে পরিমাণ মতো জল দিয়ে শুকনো করে মাখতে হয়। সেই শুকনো মাখা ময়দাকে একটি মেশিনে ঢোকাতে হয়। এবার ওই মেশিনের প্রেসারে সুতো সুতো দেখতে সেমুই বেরিয়ে আসে। এই সেমুই আবার দু রকমের, একটা হাতে তৈরি এবং অপরটি মেশিনে তৈরি। এখন তো বাজারে প্যাকেটজাত করে সেমুই বিক্রি হয়ে থাকছে। এই সেমুই বা সেমাই শব্দটি কিন্তু মূলত গ্রিক শব্দ সেমিদালিস থেকে এসেছে। আসলে সেমিদালিস শব্দটির অর্থ হলো ময়দা। মনে রাখা দরকার, ময়দা হলো আবার ফার্সি শব্দ। যাই হোক, ওই গ্রিক শব্দ সেমিদালিস সংস্কৃত ভাষায় প্রবেশ করে সামিদা রূপ ধারণ করে। আর সেই সামিদা থেকেই সেমাই, সেমুই, সিমাই, সেমিয়া প্রভৃতি শব্দ এসেছে। সেমুই পরিবেশন করা হয় ছোট বাটিতে, কখনো কখনো ওতে পেস্তা বাদাম ছিটিয়েও পরিবেশন করা হয়ে থাকে। আবার অনেকে দুধ সেমুইও খেয়ে থাকেন। এটি তৈরি করতে হলে সেমুইকে প্রথমে তেল ছাড়া কিংবা তেল দিয়ে বা ঘি দিয়ে ভাজতে হয়। তার রং হয়ে উঠবে বাদামি। এরপর দুধকে ঘন করে জাল দেওয়া হয়। সেই দুধে পরিমাণ মতো এলাচ, দারুচিনি প্রভৃতি মশলা মেশানো হয়। এরপর তাতে পছন্দ মতো চিনিও মেশানো হয়। শেষে ওই মশলা ও চিনি মেশানো ঘন দুধে ওই ভাজা সেমুই মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হয়। আর এর সাথে কিশমিশ দিয়ে আরও খানিকটা সময় আগুনের আঁচে রাখা হয়। ব্যাস হয়ে যায় দুধ সেমুই বা দুধ সেমাই। আসলে লাচ্ছা ও সেমাই কিন্তু উচ্চ কার্বোহাইড্রেট যুক্ত খাবার। দেহে শক্তির মাত্রা বাড়ানোর জন্য অনেকে এটিকে তাদের খাবার তালিকায়ও রেখে থাকেন, যা কিনা প্রোটিনের ভালো উৎস। যাই হোক, অন্য অনেক জায়গার সাথে লাচ্ছা সেমুই তৈরিতে ব্যস্ত মালদা শহরের একটি অস্থায়ী কারখানা। তারা এই সময়টায় এসব খাবার বিক্রি করে 2-4 পয়সা লাভের মুখ দেখে থাকেন। বছরের এই একটি সময়ই টানা 1 মাস ধরে চলে লাচ্ছা সেমুই বানানোর কাজ। এমন ব্যস্ততায় রোজগার ভালোই হয় বলে জানান তারা। हम लोग का तो ये कारखाना 20-25 साल से चल रहा है। यहाँ पर 3 क्वालिटी बनता है, व्हाइट कलर बनता है, ब्राउन कलर बनता है और एक लाल पीला कलर बनता है। अच्छा, 94 रुपये यहाँ पर से पैकारी जाता है। मार्केट में 120, 130